ফাইনাল ডেস্টিনেশন ২০০০ সালের মুক্তিপ্রাপ্ত একটি হরর সাসপেন্স এবং থ্রিলার ধাঁচের সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। এটি মূলত অ্যালান ম্যাকলেই ও জেফরি রেফকিনের লেখা গল্পের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি মূলত একটি সুপার ন্যাচারাল থ্রিলার যা মৃত্যুর ধারণা এবং তার পেছনের রহস্য নিয়ে নির্মিত। অর্থাৎ একবার যদি মৃত্যু এসে পড়ে তাহলে কোনোভাবে আর সেটি এড়ানো সম্ভব নয়। এই সিনেমাটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। সিনেমার শুরুতে কিছু কলেজ ছাত্রকে নিউ ইয়র্ক থেকে প্যারিস ভ্রমণে যেতে দেখা যায়, আর তারা সবাই এই সফর নিয়ে বেশ উচ্ছ্বাসিত ছিল। কিন্তু অ্যালেক্স নামের ছেলেটিকে বেশ অদ্ভুত লাগছিল, কারণ সে একটু অন্যরকম। আর চারপাশের দিকে তাকালে তার মনে হয় যেন সবকিছুই তাকে কিছু একটা জানাতে যাচ্ছে। তখন বিমানবন্দরে থাকা রিসিপশনিস্ট তাকে বলে যে তার জন্ম তারিখ এবং তাদের প্রস্থানের সময়ের মধ্যে বেশ মিল রয়েছে। তার জন্ম তারিখ 25 সেপ্টেম্বর, আর তাদের প্রস্থানের সময় 9টা 25 মিনিট। এরপর আমরা এয়ারপোর্টে সুন্দর একটি গান শুনতে পাই, আর সেই গানের গায়ক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল। অ্যালেক্স এই দুর্ঘটনার অনেকগুলো ক্লু পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সকলেই বিমানে চড়ে বসে। অ্যালেক্স তার সিটে কিছুক্ষণ বসার পর সেখানে দুটি মেয়ে আসে, আর তাদের সাথে তার সিট এক্সচেঞ্জ করার কথা বলে। আর তাই অ্যালেক্স তার সিট ছেড়ে দিয়ে তার বন্ধু টডের পাশে গিয়ে বসে। এই নতুন সিটে বসার সময় সে তার সামনের সিটের ভাঙা লক পিনটি লক্ষ্য করে। এই সব কিছু দেখার পর অ্যালেক্স বেশ বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। সে আসলে কিছুই বুঝে উঠতে পারছিল না। অ্যালেক্স তখন উড়োজাহাজ থেকে নামতে চেয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আর বিমান উড্ডয়নের পর তারা সবাই খুশিতে বেশ উত্তেজিত হয়ে পড়ে। বিমান উড্ডয়নের সাথে সাথে একটি বিকট আওয়াজ তৈরি হয়, আর সেই বিমান পাইলটদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আওয়াজ শুনে সব যাত্রী বেশ আতঙ্কিত হয়ে পড়ে, আর আমরা দেখতে পাই যে উড়োজাহাজের একপাশে ফাটল ধরে মানুষ সব বাইরে পড়ে যাচ্ছে। এরপর হঠাৎ একটি বিস্ফোরণ হওয়ায় বিমানে আগুন ধরে যায়, আর এই বিস্ফোরণে অ্যালেক্স ও তার বন্ধুরা সবাই আহত হয়। এর সঙ্গে সঙ্গে অ্যালেক্স জেগে ওঠে। আসলে এটি ছিল তার দুঃস্বপ্ন। তার সামনে সেই মেয়ে দুটি দাঁড়িয়েছিল, যারা স্বপ্নের মধ্যে তার আসন বিনিময় করতে এসেছিল, আর এখন তারা অ্যালেক্সকে তাদের আসন বিনিময় করতে বলছে। অ্যালেক্স এই বিষয়টি নিয়ে পুরোপুরি চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ সে তার বন্ধু টডের পাশে গিয়ে বসে, যেখানে সে দুঃস্বপ্নে বসেছিল। তখন অ্যালেক্স সামনের সিটের লক পিনটি পরীক্ষা করে অ্যালেক্স সবাইকে বলতে থাকে যে সে স্বপ্নের মধ্যে বিমানটিকে বিস্ফোরিত হতে দেখেছে, যা অবশ্যই বাস্তব ছিল। তার কথা শুনে কার্টার আবারও তার সাথে মারামারি শুরু করে দেয়। তারপর বিমানটি যখন উড্ডয়ন করছিল, তখন ঘটনাটি ছিল সত্যিই অবিশ্বাস্য, কারণ অ্যালেক্স তার ভবিষ্যৎবাণীতে যা বলেছিল তা সত্যিই প্রমাণিত হতে চলেছে। আর উড্ডয়নের পরপরই বিমানটিতে বড়সড় বিস্ফোরণ হয়, আর বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। তখন বিমানবন্দরে থাকা সবাই অ্যালেক্সের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখন তারা সবাই অ্যালেক্সকে ভয় পেতে শুরু করেছে। এর ভাই যে অ্যালেক্সের বন্ধু, সেও বিমানটিতে রয়ে গেছে, আর সে এই দুর্ঘটনায় যায়। এখন দুজন গোয়েন্দা তদন্তের জন্য তাদের কাছে আসে, কারণ বিমান যাত্রী হিসেবে একমাত্র তারাই বেঁচে ছিল। আর তারা অ্যালেক্সকে সন্দেহ করতে থাকে, কারণ বিমান টেক অফের পূর্বেই অ্যালেক্স বিস্ফোরণের পূর্বাভাস দিয়েছিল, আর সেটিই ঘটেছে। কিন্তু উপযুক্ত কোনো প্রমাণ না থাকায় ওই গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করতে পারেনি। এরপর তাদের মা বাবা এসে সেখান থেকে তাদেরকে নিয়ে যায়। দুর্ঘটনার ৩৯ দিন পর কলেজে একটি স্মৃতি দিবস পালিত হয়, কারণ সেই দুর্ঘটনার শিকার হয়েছিল এই ৩৯ জনই। ছাত্রছাত্রীদের সাথে সকল অভিভাবকরাও এই স্মৃতিচারণে উপস্থিত ছিল। টডের বাবা অ্যালেক্সের দিকে ক্ষিপ্ত এবং রাগান্বিতভাবে তাকিয়েছিল, কারণ তিনি তার ছেলের মৃত্যুর দায় অ্যালেক্সের উপরই চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু টড জানতো যে এটা আসলে অ্যালেক্সের দোষ নয়। তাই তার বাবা অ্যালেক্সের সাথে মেলামেশা করতে তাকে একদম নিষেধ করে দেয়। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন শিক্ষকও অ্যালেক্সের উপর বেশ রাগান্বিত হয়েছিল। তারপর সেখানে থাকা ক্লেয়া নামের একটি মেয়ে ধন্যবাদ জানায়, কারণ সে তার জীবন বাঁচিয়েছে। তারা তাদের মৃত্যুকে পরাজিত করেছে ভেবে নিজেদের ভাগ্যবান ভাবছিল, কিন্তু আসলেই তারা কি মৃত্যুকে পরাজিত করতে পেরেছিল? আসলে এটি তাদের বোঝার ভুল ছিল, কারণ মৃত্যু সেই ব্যক্তির নিকটবর্তী হবে যদি তার ভাগ্যে মৃত্যু লেখা থাকে। এরপর সিনে দেখানো হয় অ্যালেক্স রাতে খবরের কাগজ পড়ছিল। তারপর সে লক্ষ্য করে যে একটি পেঁচা তার জানালায় এসে বসে আছে। তখন অ্যালেক্স পেঁচাটিকে তাড়িয়ে দেওয়ার জন্য তার দিকে কাগজের টুকরো ছুঁড়ে মারে, আর কাগজের টুকরোটি ফ্যানের মধ্যে লেগে টুকরো টুকরো হয়ে যায়, এবং একটি অংশ অ্যালেক্সের কাছে এসে পড়ে, আর এতে টডের নাম লেখা ছিল। তে অ্যালেক্স বুঝে যায় যে সে মৃত্যুর যে ভবিষ্যৎবাণী করেছিল তার পরবর্তী লক্ষ্য হচ্ছে টড। এরপর দৃশ্য টডের কাছে আসে,
আর সে তার ওয়াশরুমের ফ্লোরের উপর পা পিছলে পড়ে যায় আর একটি তার এসে তার গলায় জড়িয়ে যায়। তার জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এরপর অ্যালেক্স দ্রুত টডের বাড়িতে আসে, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে। সে এসে দেখতে পায় যে টড অলরেডি মারা গিয়েছে। তাদের মা বাবা ভাবছিল টড হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু অ্যালেক্স তার বাবাকে বোঝানোর চেষ্টা করে টড এমনটা করতেই পারে না। পরদিন অ্যালেক্স ক্লেয়ার কাছে যায়, কারণ তাকে বিশ্বাস করার মতো এই একজনই ছিল। অ্যালেক্স ধারণা করেছিল টড আত্মহত্যা করেনি, আর তারা দুজনে পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহের জন্য হাসপাতালে পৌঁছে যায়। এখানে তারা একজন ডাক্তারের সাথে দেখা করে, তখন ডাক্তার তাকে জানায় যে এটি আত্মহত্যা নয়, কারণ টড তার গলায় জড়িয়ে যাওয়া তারটি অপসারণের জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। এর মানে সে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। তখন অ্যালেক্স বুঝতে পারে মৃত্যু নির্দিষ্ট রূপ নিয়ে সবার কাছেই আসে। অ্যালেক্স এবং তার বন্ধুরা যখন বিমান থেকে নেমে মৃত্যুকে পরাজিত করেছিল, তার মানে এই না যে তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। টডের এই মৃত্যু দেখে অ্যালেক্স বুঝতে পারে যে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া সমস্ত বন্ধুরাই এক এক করে শেষ হয়ে যাবে। এরপর চেন একটি কফি শপে আসে, আর সেখানে দেখা যায় অ্যালেক্স ক্লেয়ার সাথে বসে আলোচনা করছিল। তারা যদি কোনোভাবে মৃত্যুর পরবর্তী পরিকল্পনাকে পরাস্ত করতে পারে, তাহলে হয়তো তারা সবাই বেঁচে যাবে। তাই তারা সবাই মিলে দ্বিতীয়বারের মতো মৃত্যুকে পরাজিত করার জন্য আকুল হয়ে ওঠে। তারা হঠাৎ লক্ষ্য করে যে একটি বাস কার্টারের এক বান্ধবীকে ধাক্কা দেয়, আর এখানেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি দেখে আবার সবার মন খারাপ হয়ে যায়। দেখানো হয় অ্যালেক্স রাতে তার বাসায় বসে খবর দেখছিল, আর খবরে দেখানো হচ্ছে সেই দিনটি বিমানটি কিভাবে বিস্ফোরিত হয়েছিল, বিমানটিতে থাকা যাত্রীদের প্যাটার্ন কেমন ছিল। অ্যালেক্স তখন তাদের বসার প্যাটার্ন চেক করছিল, আর এখানে সে জানতে পারে সেই প্যাটার্ন অনুযায়ী টডই ছিল প্রথমে। সেই অনুযায়ী টডই প্রথমে মৃত্যুবরণ করেছে। এরপর অ্যালেক্স বুঝতে পারে যে পরবর্তী মৃত্যুর টার্গেট কার হতে পারে, কারণ সে মৃত্যুর পুরোপুরি ক্রমটি বুঝে গিয়েছিল। সেই ক্রম অনুযায়ী এখন পরবর্তী টার্গেট ছিল তার শিক্ষক। এরপর সঙ্গে সঙ্গে অ্যালেক্স তার শিক্ষকের বাড়িতে যায়, আর শিক্ষক জানালা দিয়ে উঁকি মেরে অ্যালেক্সকে দেখে ফেলে। শিক্ষক মনে করে অ্যালেক্স হয়তো তাকে মারতে এসেছে, আর তাই তিনি দ্রুত পুলিশকে ফোন দেন। এর কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে অ্যালেক্সকে ধরে নিয়ে যায়। তারপর পুলিশ অফিসার অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে এত রাতে সে এখানে কি করছে। তখন অ্যালেক্স পুলিশকে সবকিছু খুলে বলে, আর বলে যে এখন মৃত্যুর পরবর্তী টার্গেট হচ্ছে তার শিক্ষক। কিন্তু অ্যালেক্সের এই কথা শুনে সেখানে থাকা কোনো পুলিশ অফিসারই এ কথা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ না থাকায় শেষ পর্যন্ত পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর পরের সিনে দেখানো হয় সেই শিক্ষক তার বাসায় মিউজিক শুনছেন। মিউজিকটা একটু ভালো করে শুনলেই বুঝতে পারি যে সেই দিন বিমানবন্দরে যে মিউজিকটি বাজছিল সেটি তিনি শুনছেন। এরপর তিনি কাপে গরম চা ঢেলে নিচ্ছেন। হঠাৎ করে তার কি যেন মনে হয়, আর তিনি সেটা ফেলে দেন। এরপর তিনি সেই কাপে কিছু আইস এবং বিয়ার ঢেলে নেন, আর এর ফলে সাথে সাথেই সেই কাপটি ফেটে যায়। আর তিনি যখন কাপটি নিয়ে তার কম্পিউটারের কাছে চলে আসেন, তখন কাপ থেকে কিছু বিয়ার তার কম্পিউটারের মধ্যে পড়ে যায়, আর এর ফলে এখানে একটি শর্ট সার্কিট হয়। এই শর্ট সার্কিটের ফলে সেখানে একটি বিস্ফোরণ ঘটে, আর এই বিস্ফোরণে একটি কাচের টুকরা এসে তার শিক্ষকের গলায় বেঁধে যায়, আর সেখানে আগুন ধরে যায়। এরপর তিনি ডেস্কের উপর থেকে একটি কাপড় নেয়ার চেষ্টা করলে সেখানে থাকা একটি ছুরি এসে তাকে বিদ্ধ করে। এরপর আমরা দেখি অ্যালেক্স সেখানে চলে এসেছে। ভিতরে এসে দেখে যে তার শিক্ষক বেশ আহত হয়েছে। অ্যালেক্স তার শিক্ষককে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এরপর আমরা দেখি একটি চেয়ার শিক্ষকের উপর পড়ে যায়, আর এতে ছুরিটি আরো গভীরে প্রবেশ করে, আর এখানেই তার শিক্ষক মারা যায়। আর এই ঘটনাটি তার এক বন্ধু দেখে ফেলে। এই ঘটনার পর অ্যালেক্সের বাড়িতে আসে, কিন্তু অ্যালেক্স তার বাড়িতে ছিল না। এরপর অ্যালেক্স ক্লেয়ার কাছে চলে আসে, আর তারা আলোচনা করতে থাকে যে পরবর্তী টার্গেট কে হতে পারে। সেখানে অ্যালেক্সের বন্ধুরা আসে, আর তারা গাড়িতে করে কোথায় একটা যাচ্ছিল। তখন অ্যালেক্স তাদেরকে জানায় যে এর পরবর্তী টার্গেট হচ্ছে কার্টার। অ্যালেক্সের এই কথা শুনে কার্টার তার উপর রাগ করে বলে যে মৃত্যু অনিবার্য, আর সে অ্যালেক্সের ভবিষ্যৎবাণীকে ঠাট্টা করতে থাকে। এরপর কার্টার বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকে। হঠাৎ করে তার গাড়িটা রেল লাইনের উপর এসে থেমে যায়। অ্যালেক্স, ক্লেয়া এবং তার অন্য বন্ধুটি গাড়ি থেকে নামলেও কার্টার নামতে চায় না। তার বন্ধুরা কার্টারকে বোঝাতে থাকে যে সামনে ট্রেন আসছে, কিন্তু কার্টার তাদের কথায় মন না দিয়ে সে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। এরপর কার্টার ভাবতে থাকে যে তার মৃত্যু হয়তো অনিবার্য হয়ে এসেছে, আর তাই সে গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নেয়। গাড়ি থেকে নামার সময় সে তার সিট বেল্টটি খুলতে পারছিল না, এবং গাড়ির দরজাটিও লক হয়ে গিয়েছে।
এরপর অ্যালেক্স ভাবতে থাকে কার্টারের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আর এই কথা ভাবার সাথে সাথেই অ্যালেক্স গাড়ির কাঁচ ভেঙে কার্টারকে গাড়ি থেকে বের করে আনে। আর ট্রেন এসে গাড়িটিকে একদম চুরমার করে দেয়। আর এখানে কার্টার প্রাণে বেঁচে যায়। অ্যালেক্স কার্টারকে প্রাণে বাঁচালেও সে খেয়াল করে যে ট্রেনের চাকায় গাড়িটি বিধ্বস্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকা তার বন্ধুকে আঘাত করে। আর এখানেই তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এই ঘটনার পর কার্টার বেঁচে যায়। আর এখন শুধুমাত্র অ্যালেক্স ও কেয়া অবশিষ্ট ছিল। আর এর পরের টার্গেট হচ্ছে অ্যালেক্স নিজেই। আর সে নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। তখন অ্যালেক্স আরও একবার তাদের বসার ক্রমটি মনে করার চেষ্টা করছিল। তারপর সে বুঝতে পারে এর পরের টার্গেট সে নয়, অর্থাৎ এর পরের টার্গেট ছিল ক্লেয়া, কারণ সে তার সামনের চেয়ারে বসেছিল। ক্লেয়া অ্যালেক্সের বিষয়ে বেশ উদ্বিগ্ন ছিল। আর তাই সে থানায় চলে যায় এবং পুলিশকে অ্যালেক্সের বিষয়ে সবকিছু খুলে বলে, যাতে পুলিশ এসে অ্যালেক্সকে বাঁচাতে পারে। এরপর অ্যালেক্স ঘর থেকে বের হয়ে ক্লেয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর একই সাথে পুলিশ সদস্যরা সেখানে এসে পৌঁছায়। আর অ্যালেক্স অনেক দ্রুত তাদের কাছ থেকে এগিয়ে যায়, কারণ সে জানতো পুলিশ কোনোভাবেই তাকে সাহায্য করতে পারবে না। অপরদিকে আমরা দেখতে পাই যে ক্লেয়ার বাসার সামনের বিদ্যুতের খুঁটিতে আগুন ধরে তারটি ছিঁড়ে গিয়েছে। আর ক্লেয়া তার কুকুরকে বাঁচানোর জন্য বাইরে বের হয়ে আসে। আর বিদ্যুতের তার ছিঁড়ে সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। এর ফলে এখানকার পানির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। এরপর সে তার কুকুরকে বাঁচিয়ে নিজেকে বাঁচানোর জন্য তার গ্যারেজে চলে আসে। তারপর সে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর এখানে সে আটকা পড়ে যায়। আর এদিকে অ্যালেক্সও সেখানে এসে পৌঁছে যায়। আর অ্যালেক্স এখানে এসে দেখতে পারে যে বৈদ্যুতিক তারটি ক্লেয়ার গাড়ির উপর এসে পড়েছে। আর সে বুঝতে পারে যে ক্লেয়ার মৃত্যুর চকটি হয়তো এভাবেই করা ছিল। আর অ্যালেক্স এখানেও মৃত্যুকে হার মানায়, কারণ অ্যালেক্স বৈদ্যুতিক তারটি গাড়ি থেকে সরিয়ে দেয় এবং ক্লেয়া গাড়ি থেকে বেরোতে সক্ষম হয়। এরপর গাড়িতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে আর মনে হচ্ছিল এই বিস্ফোরণে অ্যালেক্স হয়তো মারা গিয়েছে। এর পরের সিন 6 মাস পরে দেখানো হয়। আর দেখানো হয় যে ক্লেয়া এবং কার্টার প্যারিস ভ্রমণে যাচ্ছে। আর অ্যালেক্স তো তাদের সাথে রয়েছে। মানে সেদিনের ঘটনায় অ্যালেক্স বেঁচে গিয়েছিল। তারা তিনজন মিলে শান্তিপূর্ণভাবে তাদের ভ্রমণটি উপভোগ করছিল। অ্যালেক্স এখানে বুঝতে পেরেছিল যে মৃত্যু শৃঙ্খল তো এখনও থামেনি, কারণ সে তো এখনও মৃত্যুকে ফাঁকি দিতে পারেনি। তার মানে সে হয়তো খুব শীঘ্রই মৃত্যুর মুখোমুখি হতে চলেছে। তারপর সেখানে একটি লোক সেই গানটি বাজাতে থাকে, যেটি তারা এয়ারপোর্টে শুনতে পেয়েছিল। আর এই গানটি শোনার পর অ্যালেক্স বুঝে গিয়েছিল যে তার হয়তো সময় চলে এসেছে। এটা ভাবতে ভাবতে সে ওখান থেকে উঠে পড়ে। আর একটি বাস অ্যালেক্সকে প্রায় মেরেই দিচ্ছিল, কিন্তু অল্পের জন্য সে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। আর এখন অ্যালেক্স মৃত্যুকে পরাজিত করতে সক্ষম হয়। এরপর সেই বাসটি একটি খুঁটির সাথে ধাক্কা লাগে আর সেখানে থাকা সাইনবোর্ডটি অ্যালেক্সের উপর পড়তে যাচ্ছিল। আর কার্টার তখন আবারও তাকে বাঁচিয়ে নেয়। অর্থাৎ মৃত্যু তার জন্য যে প্ল্যানটি করে রেখেছিল সেটি কার্টারের জন্য স্কিপ হয়ে গিয়েছে। অর্থাৎ অ্যালেক্স সম্পূর্ণরূপে মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছে। এরপর আমরা দেখি সাইনবোর্ড কার্টারের দিকে এগিয়ে আসছে, কিন্তু এটা স্পষ্ট হয় না যে কার্টার সেখানে মারা গেছে নাকি জীবিত আছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।